বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার। গাইস, প্রথমে আমরা পেঁয়াজ কুচি তেলে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা আপনারা ইচ্ছে করলে তেলে না ভেজে মাংসের সাথেও দিয়ে দিতে পারেন, তাতেও সমস্যা নেই, কিন্তু তেলে ভেজে নিলে অনেক ভালো হয়, এর স্বাদটা অনেক সুন্দর আসে। আমরা সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এভাবে লাল করে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা একটু আমরা তেলে ভেজে নিচ্ছি। এতে আপনার পেঁয়াজের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আসবে না। এরপরে দিয়ে দিচ্ছি জিরে বাটা। আপনারা চাইলে জিরের পাউডারও ইউজ করতে পারেন, তাতে সমস্যা নেই, কিন্তু আপনার জিরা বাটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, একটা স্ট্রং ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা। এবার আমরা দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি। এটা আমরা একটু টেলে নিচ্ছি পেঁয়াজের সাথে। এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। গাইস, সবসময় গরুর মাংসের জন্য আপনার আদা এবং রসুন বাটা সমান দিতে হয়, তাহলে স্বাদটা অনেক বেড়ে যায়। আর যদি কম বেশি হয় তাহলে স্বাদেরও তারতম্য হয়। এর জন্য আমরা আদা এবং রসুন বাটা সমানভাবে দিয়ে দেবো। একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা পরিমাণের মতো দিয়ে দিতে হবে। অনেকে আছে একটু ঝাল বেশি খায়, আবার অনেকে আছে একটু ঝাল কম খায়। যারা ঝালের পরিমাণটা একটু বেশি খান তারা একটু বেশি দেবেন, আর যারা ঝালের পরিমাণ কম খান তারা কম দেবেন। মরিচের পাউডারটা আমরা একটু টেলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। আমরা হলুদ, মরিচ, আদা, রসুন এবং পেঁয়াজের বাটাটা একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিচ্ছি।
এবার দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া, এবার আমরা মশলাটা ভাবে সুন্দরভাবে কষিয়ে নেব যে পর্যন্ত একটা স্ট্রং ফ্লেভার না আসে। গাইস দেখেন আমাদের মশলাটা কষানো প্রায় শেষ। দেখেন যে তেলটা উপরে ভেসে উঠেছে, তেলটা উপরে ভেসে উঠলে বুঝতে পারবেন আপনারা যে মশলা কষানো হয়ে গেছে এবং গাইস সুন্দর একটা ফ্লেভার আসছে, অনেক সুন্দর স্ট্রং ফ্লেভার আসছে। এবার আমরা ধুয়ে রাখা গরুর গোশটা দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি আমরা গরুর গোশটা। গাইস এবার আমরা গোশটা সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং নেড়ে দেব। মশলার অনেক সুন্দর একটা কালার আসছে গাইস দেখেন। এবার আমরা ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমরা ফিরে আসলাম। এবার আমরা সুন্দর করে গোশটা নেড়ে নেব। দেখেন গাইস কত সুন্দর কালার আসছে এবং আমাদের ভলক উঠে গেছে। এবার আমরা নেড়ে দেব। গাইস গরুর গোশ দুইভাবে রান্না করা যায়, আপনারা ইচ্ছে করলে মশলা কষিয়েও রান্না করতে পারেন অথবা মশলা একসাথে দিয়ে ম্যারিনেশন করে রান্না করতে পারেন। এবার আমরা ঢেকে দিচ্ছি। দেখেন গাইজ আমাদের মাংস কষানো প্রায় শেষের দিকে। এবার কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। এবার আমরা ঢেকে দিচ্ছি। আমরা 20 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন আমাদের মাংস কষানো শেষ। এবার পানি দিয়ে দিচ্ছি। গরুর মাংসে একটু পানির পরিমাণ বেশি দিতে হয় যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়, কিন্তু আমরা মাংসটা কষানোর সময় প্রায় 78%
সিদ্ধ হয়ে হয়ে গেছে এবং সিদ্ধ করে নিয়েছি। আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। গাইস, এবার আমরা চুলাটা হাই ফ্লেমে প্রায় 30 মিনিটের মতো জাল দিয়ে নেব। 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন গাইস, আমাদের পানি অনেকটা টেনে গেছে এবং তেলটা উপর দিকে ভেসে উঠেছে। আমাদের রান্না প্রায় শেষের দিকে। গাইস দেখেন কত সুন্দর কালার হয়েছে, অসাধারণ, অনেক সুন্দর কালার আসছে এবং অনেক সুন্দর একটা স্ট্রং ফ্লেভার আসছে। দেখেন গাইস কত সুন্দর কালার, গোশটাও সেদ্ধ হয়ে গেছে। গাইজ, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল বাজিয়ে দেবেন, কেননা আপনাদের অনুপ্রেরণাই আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। দেখেন গাইজ, আমাদের রান্না প্রায় শেষের দিকে। এবার দিয়ে দিচ্ছি জিরা, ভাজা জিরা গুঁড়া করে দিয়ে দিচ্ছি। এই জিরাটা দিলে কি হয়, ফ্লেভার, একটা স্ট্রং ফ্লেভার হয় এবং অনেক সুন্দর একটা ফ্লেভার হয়। অনেকে দেয়, আর অনেকে দেয় না। আপনারা না দিলেও চলবে, কিন্তু দিলে একটু ভালো হয়। দেখেন গাইস, কালারটা কত সুন্দর, অসাধারণ কালার, ওয়াও, অনেক সুন্দর কালার হয়েছে। এবার ঢেকে দিচ্ছি, 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে আমরা ফিরে আসলাম। দেখেন কত সুন্দর রান্না হয়ে গেছে আমাদের। আমরা বেশি ঝোল রাখবো না, অল্প পরিমাণ ঝোল রাখবো। আমাদের রান্না শেষ। গাইস দেখেন কালারটা কত সুন্দর, অসাধারণ কালার, ওয়াও। আশা করি খেতে অনেক মজা হবে। গাইস, আপনারা এভাবে রান্না করে গরুর মাংস খাবেন, অনেক মজা পাবেন, অনেক সুস্বাদু হবে। আমরা মশলার পরিমাণটা অনেক কম ইউজ করেছি, আমরা ঘরোয়া পরিবেশে রান্না করেছি। দেখেন গাইস কালারটা কত সুন্দর, অসাধারণ কালার। আমাদের রান্না শেষ। সাথে থাকার জন্য ধন্যবাদ। গাইস, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং নোটিফিকেশন বেল বাজিয়ে দেবেন। ভুল হলে ক্ষমা করে দেবেন, মানুষ মাত্র কি ভুল হয়। আমার ভাষায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের রান্না শেষ। এবার আমরা চুলাটা অফ করে ঢেকে দেব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।